জ্বালো একসাথে, জাহাঙ্গীরের গদিতে আগুন জ্বালো একসাথে, আগুন জ্বালো একসাথে। জাহাঙ্গীরের গদিতে শরীফ ওসমান হাদি ভাই, যিনি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, যিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করেছেন, তার সাথে কিছুদিন আগে যে নৃশংস ঘটনাটি ঘটেছে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি পরিকল্পিতভাবে ঘটিত একটি হত্যাযজ্ঞ। আমরা জানি শরীফ ওসমান হাদি ভাইকে যারা হত্যা করার চেষ্টা করেছে, তারা দীর্ঘদিন তার আচরণবিধি লক্ষ্য করেছে। আমরা দেখেছি যে প্রধান নির্বাচন কমিশন তিনি তার এক বক্তব্যে বলেছেন, নির্বাচনের আগে দু একটা খুন খারাপি হবেই। তিনি কি জানেন না যে কেন তাকে এই গদিতে বসানো হয়েছে? তিনি কি এখনো চান পুরাতন বন্দোবস্ত এই দেশে চলবে? আমরা প্রধান নির্বাচন কমিশনের এই বক্তব্য প্রত্যাখ্যান করছি এবং একই সাথে বলে দিতে চাই, তাকে যে দায়িত্বে রাখা হয়েছে সে দায়িত্বে থাকার উপযোগী তিনি নন। একই সাথে আমরা বলে দিতে চাই, রাষ্ট্রের যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তারা কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে? তাদের কাছে কি রাষ্ট্রের কোনো তথ্য নেই? যদি থেকে থাকে তাহলে তারা কেন কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি? একই সাথে আমরা বলে দিতে চাই, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি রীতিমতো ব্যর্থ। আমাদের লজ্জা লাগছে যে আমরা বারবার তার ব্যর্থতার দায় নিয়ে রাস্তায় নামছি এবং তার পদত্যাগ চাচ্ছি। তার তো নিজেরই উচিত ওই চেয়ার থেকে সরে আসা। তার কি লজ্জা নেই? সে কি তার ব্যর্থতা বুঝতে পারছে না? আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই তাকে, যে পদত্যাগ না করলে আমরা রাজপথ ছাড়বো না। আমরা যেভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের সময় যমুনা ঘেরাও দিয়েছি, প্রয়োজনে আজকেও আমরা যমুনা ঘেরাও দিব।